কথায় আছে আশ্বিনে গা শিনশিন, তবে বহু বছরের বাংলা এই প্রবাদকে মিথ্যে করে দিয়ে ভ্যাপসা গরমে ওষ্ঠাগত প্রাণ প্রকৃতি। গুমোট গরমে যেন হাঁসফাঁস জনজীবন। মাত্র কদিন আগেই বিদায় নিয়েছে মহাবৃষ্টি বলয়, যার প্রভাবে দেশের অর্ধকোটি মানুষ হয়েছেন বানভাসী। বন্যা পরবর্তী সেই ধকল এখনও কাটেনি। প্রশ্ন হলো, সেপ্টেম্বরেও এমন তীব্র গরম কেন? বাংলাদেশ ও নরওয়ের যৌথ একটি গবেষণা বলছে, গত ৪৩ বছর ধরে অনিয়ন্ত্রিতভাবে পরিবর্তিত হচ্ছে বাংলাদেশের আবহাওয়া। যাতে দেখানো হয়েছে বর্ষাকালে প্রকৃতির একটু স্বস্তি পাবার কথা থাকলেও ঘটনা ঘটছে উল্টো। বর্ষাতেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। আবহাওয়াবিদদের মতে দেশে বিরাজ করছে চরম ভাবাপন্ন দশা। টানা ৩-৪ দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর হঠাৎ করে তাপমাত্রা চেঞ্জ হয়ে গেছে, দেখা যায় আকাশ ক্লিয়ার হয়ে গেছে এবং তাপমাত্রা র্যাপিডলি বেড়ে গেছে এবং গত 2 দিনে তাপমাত্রা অন অ্যান অ্যাভারেজে 3 থেকে 4 ডিগ্রি বেড়ে গেছে। শীত আসার আগে এটা একটা বড় ধরনের তাপমাত্রা একটা হতে যাচ্ছে। অদূর ভবিষ্যতে এই ধরনের এক্সট্রিম ওয়েদার আরও বেড়ে যাবে। সেক্ষেত্রে আমাদের এই যে এক্সট্রিম ওয়েদার চেঞ্জ হবে, এটাকে খাপ খেয়ে চলতে হবে এবং এটাকে কীভাবে আমরা আরও এটা ফোরকাস্টে ভালোভাবে আনতে পারি, এটা আমাদের সেই কাজ করতে হবে। জলবায়ু বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে ষড়ঋতুর চরিত্র হারিয়েছে বাংলাদেশ। নির্বিচারে গাছ নিধন, জলধারা ভরাট এবং নগরায়নের কারণে বিরূপ প্রভাব পড়ছে প্রকৃতিতে। বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি বা 1.6 ডিগ্রি ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি পাওয়ার প্রভাবটি বাংলাদেশের উপরে আছে। হিমালয়ের বরফ গলে যাওয়া, আশেপাশের নদীগুলো পানির প্রবাহ কমে যাওয়া, এগুলোর কারণে এই অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ক্লাউড ব্লাস্টের মতো বিষয়গুলো আমরা এখন লক্ষ্য করছি। সবুজায়নের দিকে জাতীয়ভাবে আমাদের একটি গণজোয়ার দরকার। তার মতে, প্রকৃতিকে রক্ষা করা মানে নিজেকেই রক্ষা করা। তাই পরিবেশের দিকে নজর দিতে হলে রাষ্ট্রের পাশাপাশি এগিয়ে আসতে হবে ব্যক্তিকেও। সবার সম্মিলিত উদ্যোগেই প্রকৃতি ফিরে পেতে পারে তার স্বাভাবিকতা। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা।